এবার কনকা ফ্রেশ প্রেজেন্স ঈদের গল্প। মেঘ, পাহাড় আর নীল জলের পাহাড়ি স্বর্গভূমির সৌন্দর্যে মুগ্ধ রাঙামাটিতে ঘুরতে আসে পর্যটকরা। বৃষ্টির মাঝেও বন্ধ নেই ভ্রমণ পিপাসুদের ঘোরাঘুরি। পর্যটকদের আরও খবর জানাতে রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, রাঙামাটিতে এই ঈদের সময় এবং যে সময়টা বৃষ্টি হচ্ছে প্রকৃতিও খুব সুন্দর, এই সময় পর্যটকদের উপস্থিতি এবং তাদের অনুভূতি সব খবরই জানতে চাচ্ছি আপনার কাছে। রমিতা, আপনি যেমনটা বলছিলেন ঈদের টানা ছুটিতে কিন্তু রাঙামাটিতে এই যে ঈদুল আজহার ছুটিতে কিন্তু পর্যটকের মুখরিত হয়েছিল। আজ কিন্তু ঈদের যে ছুটি সেটি শেষ হলেও কিন্তু এখনো কিন্তু যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের ঘোরাঘুরি কিন্তু এখনো শেষ হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটির অন্যতম সিম্বল অফ রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতুতে। এখানেও দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা দিনেও কিন্তু আসলে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু নানা বয়সী নারী পুরুষ কিন্তু এই পর্যটনের ঝুলন্ত সেতুতে আসলে ঘুরতে আসছে। আজ গতকাল রাত থেকেই কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি কিন্তু সকাল থেকে লেগে আছে। তারপরেও কিন্তু এখানে পর্যটকরা আসছে এবং এই বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু তারা আসলে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করছে। সেই সাথে এখানকার অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, যেমন পলয়েল পার্ক, আরণ্যক সহ আসামবস্তি কাপ্তাই সড়ক, এছাড়াও কিন্তু রাঙামাটির অন্যতম আরেকটি যে বিনোদন কেন্দ্র রয়েছে সাজেক, সেখানেও কিন্তু বিপুল পরিমাণে পর্যটক কিন্তু এই মুহূর্তে ভ্রমণ করছে। ঈদের যে ছুটি সেটি শেষ হলেও কিন্তু আসলে ভ্রমণ পিপাসুদের ভ্রমণ যেটি আছে সেটি কিন্তু তাদের এখনো শেষ হয়নি। আর এখানে আমি যদি যেখানে রয়েছি পর্যটনের ঝুলন্ত সেতু, এখানে কিন্তু সকাল থেকে বৃষ্টির মাঝেও কিন্তু এখানে বিপুল পরিমাণে পর্যটক কিন্তু, আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই, এখানে বিপুল পরিমাণে পর্যটক কিন্তু এই মুহূর্তে করছে। আমি যদি এখানে আগত একজন পর্যটকের সাথেও যদি একটু কথা বলার যদি যদি চেষ্টা করি, তাহলে একটু কথা বলার জন্য একটু কথা বলি। আসলে আহ, এখানে যারা ভ্রমণ পিপাসুরা আসছে তারা কেমন লাগছে, আচ্ছা আপনার সাথে একটু কথা বলি। কোথা থেকে আসলেন এবং কেমন লাগছে এখানে এই যে বৃষ্টির মধ্যেও? ভালো লাগতেছে। আমরা আসছি হাটহাজারী থেকে। অনেক আনন্দ লাগতেছে আসে বৃষ্টির মধ্যে। যে তারা বলছিল আসলে এইখানে বৃষ্টির মধ্যেও তারা কিন্তু খুব আনন্দিত মনে করছে। আচ্ছা, আমি যদি আপনার সাথে একটু কথা বলি, আসলে কোথা থেকে আসলেন এবং কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে আসছি ঈদের ভ্যাকেশনে। তো আমাদের খুব ভালো লাগতেছে। এখানে অনেক লোকজন আসছে, সবাই খুব এনজয় করতেছে। ধন্যবাদ এটি নিউজকে। কেমন লাগে আসলে এই রাঙামাটির যে প্রাকৃতিক সৌন্দর্য এই বৃষ্টির অবশ্যই মাধ্যমে ভালো, যে ঘুরতেছে? অবশ্যই ভালো। বৃষ্টি তো অন্য একটা ফিলিংস এখানে আমরা পাচ্ছি। এখানে বৃষ্টিতে থাকাতে আমাদের মনে হয় যে এনজয়টা আরো ভালো হয়েছে। আর গরমে তো এই এনজয়টা আমরা পাইতাম না। আর বৃষ্টির সাথে আসলে এই লেকটার খুব ভালো একটা প্রকৃতির ভালো একটা সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতেছি। বাংলাদেশের সৌন্দর্যটা আজকে না আসলে বোঝা যেত না। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন আসলে এখানকার যারা পর্যটকরা ঘুরতে এসেছেন তাদের অনুভূতিটি আসলে যে এই বৃষ্টির মাধ্যমে যে এখানকার যে লেক পাহাড়ের সৌন্দর্য আছে সেটি আরো বেশি বেড়ে বেড়ে গেছে তারা বলছে। এছাড়াও এখানে আমি যদি আরেকটু বলতে চাই, এখানকার যে সাজেকে কিন্তু আমি সেখানকার যে কটেজ মালিক সমিতির সভাপতি রয়েছে সুবর্ণদেব বর্মন, তার সাথেও কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছে যে আজকেও তাদের হোটেল যে কটেজ গুলো রয়েছে সাজেকে সেখানে শতভাগ বুকিং রয়েছে। এছাড়াও এখানে যারা পর্যটকরা ঘুরতে আসছেন আসলে তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে আসলে এইখানকার যে বিনোদন কেন্দ্রগুলো সেখানে ঘুরে বেড়াচ্ছেন এবং যে সেখানে কিন্তু তাদের যে স্মৃতি সেটা তাদের মুঠোবন্দি করছেন। এছাড়াও যদি আমি এখানকার যদি এই পর্যটনের যে ইজারাদার রয়েছে বোট ঘাটের, তার সাথে একটু কথা বলতে বলতে চাই আসলে এবারের যে ছুটিতে আপনাদের কেমন ব্যবসা হয়েছে যদি একটু বলতেন। হ্যাঁ, মোটামুটি ঈদুল আজহা উপলক্ষে টানা একটা না আপনার ছুটি ছিল, এতে করে মোটামুটি রাঙামাটিতে পর্যটন ঝুলন্ত ব্রিজে আমাদের আশানো অনুযায়ী টুরিস্ট ভালো হয়েছে। তো আমাদের বোটের ব্যবসাটা ভালো হয়েছে। এভাবে যদি চলমান থাকে আমাদের বোট যে আপনার বিগত কয়েকদিনে যে আপনার ওই যে লস হয়েছে সেটা ক্ষতিটা আমরা যে পুষিয়ে নিতে পারবো আশা করতেছি। আরো পর্যটন আসবে।
রাঙামাটিতে। এখন তো রাঙামাটিতে এই বর্ষা মৌসুমে রাঙামাটির যে একটি সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা রাঙামাটিতে আসতেছেন। বিভিন্ন সুবলঙ্গে যে আপনার দর্শনীয় স্থানগুলি আছে, এগুলি ঘুরে আপনার পর্যটকরা খুব আনন্দ উপভোগ করতে পারতেছে, আর নিরাপত্তার সহিত তারা রাঙামাটিতে ওই যে ভ্রমণ করতে পারতেছে, এটাই আর। আসলে যেমনটি শুনছিলেন, আসলে এখানকার যে যারা পর্যটকরা ঘুরতে আসছে তারা কিন্তু তাদের যে এইখানে নির্বিঘ্নে যাতে ঘুরতে পারে সেজন্য কিন্তু তারা এখানে, এছাড়াও এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছে তারা তাদের যে বিগত দিনে যে লোকসান ছিল সেটি তারা পুষিয়ে নিতে পারবে বলে আশা করছে। সেই সাথে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই বৃষ্টির কারণে কিন্তু এখানে যে প্রাকৃতিক ঝর্ণাগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের যে পুরনো রূপ সেটি ফিরে পেয়েছে। এতে করে পর্যটকরা এখানে ঘুরতে এসে কিন্তু আরো বেশি আনন্দ উপভোগ করতে পারছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।